হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা আমি কোনো রান্নার ভিডিও করছি না। আজকের ভিডিওটা হচ্ছে আমার কিছু আপুদের উদ্দেশ্যে। যে সকল আপুদের অনিয়মিত পিরিয়ড আছে, অর্থাৎ ইরেগুলার যাদের মেজাজ সমস্যা, তাদের জন্য এই ভিডিওটা। আজকে আমি একটা ড্রিঙ্ক শেয়ার করব, যে ড্রিঙ্কটা খেলে কিন্তু অনিয়মিত যাদের পিরিয়ডের সমস্যা আছে তাদের কিন্তু এটা সমস্যার সমাধান হয়ে যাবে। যে মাসে খাবেন সেই মাস থেকে আপনাদের এই সমস্যাটা মুক্তি পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। স্কিনে যে ফলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডুমুর ফল। এটাকে কিন্তু অনেকে অনেক নামে এলাকা ভিত্তিকভাবে চিনে থাকেন। আর এই ফলটা হচ্ছে আমাদের এলাকাতে ডুমুর ফল বলে। আর এই ডুমুর ফলের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। এটা কিন্তু হাদিস শরীফেও আছে যে ডুমুর ফল দিয়ে ইরেগুলার পিরিয়ডটা ভালো হয়। তো আমি এখানে যে দেশি ডুমুর ফল যেটা আছে, এই যে আপনাদের স্কিনে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই ডুমুর ফল গাছ থেকে আমি কিছু ডুমুর পেরে নিচ্ছি। আর এই ডুমুর ফলগুলোকে আমি খুব ভালোভাবে কেটে এভাবে ছোট ছোট করে এখন আগে কেটে নিব। আমি এখানে কয়েকটা ডুমুর কেটেছি, এই 20 থেকে 25টা ডুমুর মতো। তো দেখুন, ডুমুর ফলগুলো কাটার পরে কিন্তু এরকম কালো হয়ে যায়। এখন আমি ডুমুর ফলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, ছোট্ট পাতিল আপনারা নিতে পারেন। তো এরপরে আমি কেটে রাখা যে ডুমুর ফলগুলো আছে সেগুলো আমি এখন এই পাত্রের ভিতরে দিয়ে দেবো। এর ভিতরে আমি এখন নিয়ে নেব 2 গ্লাস পরিমাণ পানি। আপনারা যে যতটুকু খাবেন তার ডাবল পানি নেবেন, অর্থাৎ 1 গ্লাস খেলে 2 গ্লাস পানি নেবেন। তো এখন আমি 2 কাপ পরিমাণ পানি নিয়ে এটাকে আমি চুলায় জাল করে নেব। আর এই 2 গ্লাস পানি নিয়েছি, এই 2 গ্লাস পানিকে আমি জাস্ট 1 গ্লাস পরিমাণ করে নেব। তো দেখুন, আমি এখানে এরকম 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নেব, মানে জাস্ট একটু বলক উঠে যাতে হাফ গ্লাস পরিমাণ হয়ে যায় সেজন্য। আর এটা দেখুন জাল করা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন, আপনাদের সুবিধার্থে বোঝার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই যে আমার যে কাপটা আছে সেই কাপের কিন্তু 1 কাপ পানি হচ্ছে এই 1 বাটি সমান হয়। তো দেখুন, আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আর ছাঁকনি দিয়ে ছাঁকার পরে দেখুন আমার এখানে 1 বাটি পরিমাণ কিন্তু এই যে পানিটাও হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখেছি, দেখুন চামচে, এটা কিন্তু দেখতে অনেকটা যে আমরা বেদেনা কিংবা যে আনার রস করি সেরকম একটা কালার আসছে। তো এখন আমি এটাকে আপনাদের গ্লাসে ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো এই যে পানিটা আছে এটা আপনারা গরম গরমও চার মতো খেতে পারেন, কিংবা আপনারা এটা নর্মাল করেও পানির মতো করে খেতে পারেন। তো দেখুন, আমাদের এই ড্রিঙ্কসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই ড্রিঙ্কসটা কিন্তু আপনারা পিরিয়ড হওয়ার যে ডেট থাকে তার 7 দিন আগে থেকে আপনারা খাবেন। এটা নিয়মিত খালি পেটে খাবেন, এটা কিন্তু ভরা পেটে খাবেন না। তাহলে দেখবেন আপনার 7 দিনের ভিতরে আপনাদের অনিয়মিত পিরিয়ডটা ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যে সকল আপুদের কাছে এটুকু ভালো লাগবে আর কাজ করবে, সেই সকল আপুরা আমার ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন। আর যাদের কাছে আজকের ভিডিওটা ভালো লাগবে না, অর্থাৎ না খিটকাবেন, তারা কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।